বলছিল যে সব কাজ কি আমিই করব, আর এখন দেখো নিজেই প্রথমে যাচ্ছে। গোপাল, আচ্ছা, মনে হচ্ছে যে আমাদের গোপাল পত্র ওঠাতে চায়। শিশুদের মধ্যেই ভগবান বিরাজ করেন। এবার আমাদের গোপালের রূপ ধরেই নারায়ণ আমাদের পথ দেখাবেন। হ্যাঁ, এবার গোপাল যে সমস্যার কথা বের করবে সবার আগে সেই সমস্যার সমাধানেরই চেষ্টা করা হবে। আমরা সবাই আপনার সঙ্গে একমত যশোদা রানী। আরে দাও গোপাল। মনে হয় নারায়ণ আপনাদের কথা শুনেছেন। সবার প্রথমে আমরা আপনাদের ক্ষেতের জলের সমস্যাটা মেটাবো। আপনাকে কোটি কোটি ধন্যবাদ প্রধান মশাই। আপনাদের কোনো সমস্যা নেই তো? আর এই কাজটা আমরা সমস্ত গোকুলবাসী মিলে করব। আচ্ছা প্রধান মশাই। কিন্তু বাচ্চাদের খেলার জায়গার এই সমস্যাটা তো ছোটখাটো ব্যাপার। বাচ্চাদের খেলার জায়গাগুলোতে খুব বড় বড় ঘাস হয়েছে, মাঝে সাঝে তো ওখানে সাপও দেখা যায়। ক্ষেতের জলের সমস্যা সমাধান করতে তো সময় লাগবে, কিন্তু ততদিন বাচ্চারা কোথায় খেলবে? যতদিন বাচ্চাদের খেলার জন্য ভালো জায়গা পাওয়া যাচ্ছে না, ততদিন বাচ্চারা ক্ষেতের মধ্যেই খেলবে। ক্ষেতে খেলা করলে বাচ্চারা জানতে পারবে যে আমাদের কৃষক ভাইরা কতটা এবং কিভাবে পরিশ্রম করে, আর খেলার ছলে ওরা চাষ করাও শিখে যাবে। আমরা খেতে খেলবো, খুবই মজা হবে। এবার আমরা খেতে খেলবো, চাষ করা শিখবো। গোপাল, এটা আবার কি নতুন লীলা তোমার? তুমি জেনে বুঝে খেতে জলের সমস্যাটা তুলেছো, তাই না? হ্যাঁ দাদা, আমি বলেছিলাম তো যে দ্বিতীয় সমস্যাটা কত বড়। দেরি করে হলো সবাই বুঝতে পারলো। যদি এই সমস্যার সমাধান তাড়াতাড়ি না হয় তাহলে সবকিছু ব্যর্থ হয়ে যাবে। মামা বড় কিছু করতে চলেছে, অনেক বড় ধরনের কিছু। আর এই জন্য আমাকেও নিশ্চিত হতে হবে যে গোকুলবাসী এই সমস্যার সমাধান তাড়াতাড়ি বের করুক, আর নয়তো অনেক বড় কিছু হতে পারে। কংস মামা এবার আবার কি করতে চাইছে? আর যাই করুক না কেন, তার সঙ্গে কৃষকদের কি বা সম্পর্ক থাকতে পারে? গোকুলে যাই হোক না কেন, তার সাথে কংস মামা কোনো না কোনো সম্পর্ক থাকে। দাদা, এবার কংস মামার সাথে এই খেলাটা অনেকদিন ধরে চলবে। উত্তম, অতি উত্তম। এইবার এই খেলায় বড় আনন্দ হবে। মহারাজ, আপনার আদেশ অনুসারে আমি স্বর্ণমুদ্রা আর বিষ নিয়ে এসেছি।
অতি উত্তম অক্রূর। কিন্তু মহারাজ, আপনার পরিকল্পনা কি? আপনি এই স্বর্ণমুদ্রার বিষ নিয়ে কি করবেন? অক্রূর, নির্ধন ওই গোকুলবাসীদের এই সোনার ঝলক দিয়ে অন্ধ করে দেব আমি। অর্থাৎ আপনি এই সব স্বর্ণমুদ্রা গোকুলবাসীদের দিতে চান? কিন্তু কেন? অক্রূর, মানব জাতির পতন দুভাবে হতে পারে, মোহ আর মায়া। এই স্বর্ণমুদ্রা গোকুলবাসীর মনের মধ্যে মোহ উৎপন্ন করবে। এই স্বর্ণমুদ্রা এই গোকুলবাসীর মনে এত লোভ উৎপন্ন করবে যে ওরা যা খুশি করতে রাজি থাকবে। আর যখন ওরাই এই স্বর্ণমুদ্রার চমকের লালসাতে যা খুশি করতে রাজি হয়ে যাবে, তখন এই মহাবলী কংস নিজের নতুন চাল চলবে। এটা নিয়ে যাও। মহারাজ, আপনি এই বিষ দিয়ে কি করবেন? একদিকে মোহর আর অন্যদিকে এই বিষ। অক্রূর, এই খেলার মধ্যে এই বিষ সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। আরে যশোদা, রোহিণী বৌদি, তাড়াতাড়ি করো, আমাদের দেরি হচ্ছে। হ্যাঁ আর্য, আসছি। এই তো এসে গেছি। আরে বাচ্চারা কোথায়? এই তো এক্ষুনি ডাকছি। গোপাল, বলরাম, মধুমঙ্গল, এদিকে এসো। হ্যাঁ মা। চলো। মা, তোমরা সবাই যাও, আমি আর মধুমঙ্গল গোপালের সাথে আসছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু সোজা খেতেই আসবে, এদিক ওদিক যাবে না কিন্তু। ঠিক আছে মা। চলুন আর্য। হ্যাঁ চল। দাঁড়াও দাঁড়াও, আমি তো জানতাম না যে ক্ষেত গোকুলের থেকে এত দূরে। এই সুদামা খেতে কিভাবে খেলবে? ও তো ওখানে পৌঁছানোর আগে ক্লান্ত হয়ে পড়েছে। ওকে বাদ দাও, চলো ক্ষেত অব্দি দৌড়ে প্রতিযোগিতা করি। যে খেতে আগে পৌঁছাবে সে ক্ষেতের সমস্ত কাজ আগে করতে পারবে। হ্যাঁ চলো। আরে দাঁড়াও দাঁড়াও, আমার জন্য তো দাঁড়াও। গোপাল, মধুমঙ্গল, তাড়াতাড়ি এসো। আমি তো খেতে যাওয়ার জন্য খুবই আগ্রহী। দাদা, আমিও। এবারে যতদিন না আমাদের খেলার জায়গা তৈরি হচ্ছে ততদিন আমরা খেতেই খেলবো, মন ভরে খেলবো। গোকুলে মাটিতে খেলার আনন্দটাই অন্যরকম। আমিও আমার দলের সাথে গোকুলের মাটিতে খেলার জন্য খুবই উৎসাহী। মনে হচ্ছে যে গোপালও খেলার জন্য খুবই উৎসাহী। গোপাল তো জন্মই নিয়েছে খেলা করার জন্যে। হ্যাঁ দাদা, আর এবার আমি এমন খেলা খেলবো যা মামা কখনো স্বপ্নেও ভাবেনি। উনি এবার নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। আমাদের পুরো দলই খেতে গিয়ে খেলবে বলে হয়তো খুবই উৎসাহী। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তাড়াতাড়ি চলো। চলো গোপাল। এইসব কি হয়ে গেল? এ তো অনর্থ হলো, সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। কি করে হয়ে গেল? নন্দলাল, জয় গোপাল, জয় গোপাল।